গোপাল পাঠশালায় গেছে। হঠাৎ সেদিন গুরুমশায়ের স্কুলে আসতে দেরি হয়। এসেই তিনি একদম সবার ওপর রাগারাগি আরম্ভ করে দেন। আজ তার মাথাটা একটু গরমই রয়েছে। হাতের সামনে যাকে পাচ্ছেন ধরে বেদম মারছেন। গোটা পাঠশালা ভয়ে একদম চুপচাপ। যে গোপাল কথায় কথায় মজা করতে ভালোবাসে সে পর্যন্ত চুপ করে গেছে। গুরুমশাই একের পর এক প্রশ্ন ধরছেন। ছেলেরা সাধ্য মতন চেষ্টা করছে, কিন্তু কেউই সেরকম উত্তর দিতে পারছে না। উত্তর ঠিক হলে তো ভালো, আর নইলে হাতে সরু লিগলিকে বেতখানায় সপাং সপাং করে শব্দ হচ্ছে। আর আজকে যত হাবি জাবি প্রশ্ন করে চলেছেন। গোপালকেই জিজ্ঞেস করে বসলেন, চারে চতুর্বেদ, চারটি বেদের নাম বল। এর উত্তরটা গোপালের আগে থেকেই জানা ছিল, তাই চটপট বলে দিল। গুরুমশাই বুঝলেন একে আজ মারা যাবে না, তাই গোপালকে ছেড়ে দিয়ে তিনি ধরলেন অন্য আর একজনকে। ছেলেদের আজ মনে হতে লাগলো গুরুমশায়ের আজ মনটা ভালো নেই। তার হাতে সরু লিগলিকে বেতটা কেবল শূন্যে আস্ফালন করছে। সকলেই থমথমে মুখে বসে আছে। এমন সময় গুরুমশাই ক্রুদ্ধ মুখে ছেলেদের জিজ্ঞেস করলেন, লিকার কেন ডিগবাজি খায়? এ তো অদ্ভুত প্রশ্ন। গোপালের ঠোঁটে প্রায় এসেই গিয়েছিল। ওর ইচ্ছে হয়েছে তাই ডিগবাজি খায়। ও নিজেই তো বাড়িতে থাকলে কতবার ডিগবাজি খায়, আর বিছানার উপর ডিগবাজি খেতে কার না ভালো লাগে। কিন্তু মুখে কিছু বলল না, জানে যে কিছু বললেই গুরুমশায়ের বেত তার পিঠে পড়বে। কেউ কোনো কথা বলছে না। এ একবার গুরুমশায়ের দিকে তাকাচ্ছে, ও একবার তাকাচ্ছে। কেউ কোনো কথা বলছে না দেখে গুরুমশাই নিজেই একটি ছেলেকে বললেন, এই তুই বল। ছেলেটির নাম গুবলে, বেশ নাদুস নুদুস। ও তো কাঁদো কাঁদো মুখ নিয়ে কোনো মতে ঢোক গিলে উত্তর কি দেবে তাই ভেবে পাচ্ছে না। আমার বাবা বলেছে রোজ 10 বার করে ডিগবাজি খেতে, তাহলে আমার থলথলে শরীরটা একটু কমবে। গুরুমশাই চিৎকার করে উঠে বললেন, আরে আমি তোর কথা শুনতে চেয়েছি? আমি জানতে চেয়েছি লিকার কেন ডিগবাজি খায়। ছেলেটি না ভেবেই ফস করে বলে ফেলল, ওর বাবাও ওকে মনে হয় বলেছে তাই। ব্যাস, গুরুমশাই আর যাবে কোথায়, একেবারে অগ্নিশর্মা হয়ে গুবলেকে কাছে ডেকে সপাং সপাং করে মারতে লাগলেন। ঠিক এমন সময় গুবলের বাবা পাঠশালার পাশ দিয়ে কোথায় যাচ্ছিলেন। তিনি তো তার ছেলেকে গুরুমশাই শাসন করছে দেখে খুব খুশি হলেন। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছিলেন আর মৃদু মৃদু হাসছিলেন। গোপালও গুবলের বাবাকে দেখতে পেয়েছে, আর তার পাশেই বসেছিল নরেন, সেও দেখেছে। সে গোপালের কানে মুখ নিয়ে এসে আস্তে আস্তে বলল, দেখ গুবলের বাবা কেমন হাসছে, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। এই কথা শুনে গোপাল বলল, ঠিক বলেছিস ভাই, আসলে গোবর থেকেই তো ঘুঁটে হয়। যেমন বাবা তেমনি তার ছেলে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।